رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى. মহান আল্লাহ সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে তাফসীর হবে সূরা আবাসার। এই সূরার নাম সূরা আবাস এই জন্যই হয়েছে যে এই সূরার প্রথম আয়াতের প্রথম শব্দ, প্রথম কালিমা হচ্ছে আবাসা। সূরা আরম্ভ হয়েছে আবাসা ওয়া তাওয়াল্লা দিয়ে, আবাসা শব্দ দিয়ে। এই সূরার প্রথম দিকের যে আয়াতগুলি আমি পাঠ করেছি ফাআনতা আনহু তালাহা পর্যন্ত 10টি আয়াত, এই আয়াতগুলি বিশেষ করে নাযিল হয়েছে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে, যাকে শানে নজুল বলা হয় তাফসীরে। শানে নজুল মানে অবতীর্ণ হওয়ার কারণ, নজুল মানে অবতীর্ণ হওয়া, আর শান মানে কারণ। এই আয়াতগুলি বা এই সূরা আবাসা কেন নাযিল হয়েছে, কিসের পরিপ্রেক্ষিতে নাযিল হয়েছে, প্রেক্ষাপট কি ছিল। তো এখানে একটি ঘটনা যা সহিহ হাদিসের কিতাবাদিতে উল্লেখিত হয়েছে, যা তাফসীর কারগণ বর্ণনা করেছেন। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি যে প্রখ্যাত মুফাসসির, তার প্রসিদ্ধ তাফসীর তাফসীরুল কুরআনুল আযীম, তাফসীর ইবনে কাসির বলে প্রসিদ্ধ এই কিতাব, যা বাংলায় অনুবাদ হয়েছে, 18 খণ্ড রয়েছে, তাতেও উল্লেখ করা হয়েছে। তিনি বলছেন যে যাকারা গায়রু ওয়াহিদিন মিনাল মুফাসসিরিন, মানে অনেক তাফসীর কারগণ বর্ণনা করেছেন বা উল্লেখ করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াওমান ইউখাতিবু বা'দা উযামায়ে কুরাইশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কুরাইশ বংশের কোন বড় নেতাকে সম্বোধন করছিলেন, অর্থাৎ তার সাথে ইসলাম সম্পর্কে কথা বলছিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, এবং বড় আশা নিয়ে যে এই বড় নেতা যদি কুরাইশের মুসলিম হয়ে যায় তাহলে পুরো বংশটি মুসলিম হয়ে যাবে, বড় আশা করা যায়। বাস্তব সত্য, আজকাল যে কোনো দল, যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের বড় নেতা হাইকমান্ড যদি ভালো খাঁটি মুসলিম হয়ে যায়, ধার্মিক হয়ে যায়, নামাজি হয়ে যায়, পর্দানাসীন হয়ে যায়, তো লক্ষ লক্ষ বাংলাদেশের মহিলারা পর্দা করা শুরু করবে। বাস্তব সত্য নয়? বিশেষ করে সেই দলের মহিলারা। কারণ মানুষের স্বভাব হচ্ছে যে মানুষ নেতাদের আনুগত্য করে। আন্নাসু আলা দীনি মুলুকিহিম, রাজাদের, নেতাদের, বড়দের মানুষ অনুসরণ করে, এটি মানুষের জন্মগত স্বভাব। তাদের ভক্তিও রয়েছে, এক তো রয়েছে ধর্মীয় ভক্তি, যারা দিনদার মানুষকে ভক্তি করে, আর এক হচ্ছে দুনিয়ার পার্থিব ভক্তি, দুনিয়ার স্বার্থে ভক্তি রয়েছে, যে ওই রাজনৈতিক দলগুলির ব্যাপারে বলা যেতে পারে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশা নিয়ে তাকে সম্বোধন করছিলেন, যে ছিল কাফের কুরাইশদের বড় নেতা। ঠিক ওই সময়ে একজন মুসলিম অন্ধ, নাম আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, তিনি এসে হাজির, আর এসে বিশেষ কোন বিষয় ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন। হাদিসে একটি শব্দ এসেছে আরশেদনি, হাদিসটি উল্লেখ করেছেন ইমাম ইবনে জারির, ইমাম তাবারি, আর ইমাম আবু ইয়ালা, হাদিসের কিতাব রয়েছে মুসনাদে আবু ইয়ালা, তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন থেকে বর্ণনা করেছেন, উনজিলাত আবাসা ওয়া তাওয়াল্লা ফি ইবনে উম্মে মাকতুম আল আমা। এই আবাসা ওয়া তাওয়াল্লা সূরাটি আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম অন্ধ ব্যক্তি সম্পর্কে নাযিল হয়। আতা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছিলেন তিনি। ফাজাআলা ইয়াকুল, আর বলতে শুরু করলেন আরশেদিন। অন্ধ মানুষ তো প্রথম তো দেখেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে কথা বলছেন বা কি অবস্থা রয়েছে। চোখ থাকলে দেখতে পায়, তারপরে চোখ থাকার পরে অন্তর্দৃষ্টির প্রয়োজন আছে, খেয়াল করার প্রয়োজন আছে। একটা কথা চলছে, ঠিক আছে, কথাটা শেষ হতে দিয়ে, অনেকে কিন্তু এগুলো খেয়াল করে না, সে নিজের কথা শুরু করে দিল, কথার মধ্যে কথা ভেঙে দেওয়া, কথা চলছে তার মধ্যে কথা শুরু করে দেওয়া, এরকম অনেকের স্বভাব রয়েছে, দেখলো। তো তিনি তো দেখছিলেনই না, এসে বলছেন আরশেদনি, হে আল্লাহ রসুল আমাকে সঠিক রাস্তা বাতলিয়ে দেন, দিন সম্পর্কে সঠিক জ্ঞান দেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়াইন্দা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুম মিন উযামাইল মুশরিকিন, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুশরিকদের কোন বড় ব্যক্তিত্ব ছিল,
বড় নেতা সামনে ছিল, তার সাথে কথা বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল ফাজআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরিদু আনহু ওয়া ইউকবিলু আলাল আখার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অন্ধর কথার দিকে ভ্রুক্ষেপ করছিলেন না। এদিকে অন্ধ কিন্তু মুসলিম, সাধারণ মানুষ অন্ধ কিন্তু মুসলিম, ওইদিকে বিশিষ্ট ব্যক্তি নেতা কিন্তু কাফের, আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, আল্লাহ রসুলের শত্রু, কোরআনের শত্রু, যদিও বড় ব্যক্তিত্ব দুনিয়ার দিক দিয়ে, পার্থিব দিক দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দৃষ্টিভঙ্গি নিয়ে তার সাথে কথা বলছেন যে দুনিয়ার দিক দিয়ে বড় ব্যক্তিত্ব, এ যদি মুসলিম হয়ে যায় ইসলামের বড় কাজ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছিলেন যে আব্দুল্লাহ ইবনে মাকতুম তো মুসলিম আছে, এর সাথে না হয় পরেই কথা বললাম, একে পরেই শিখাইলাম, তাই তার দিক থেকে মুখটা ফিরিয়ে নিচ্ছিলেন, মুসলিমের দিক থেকে, অন্ধর দিক থেকে। আর ওয়ায়ুকবিলু আলাল আখার, অপর ব্যক্তি ওই যে কাফের নেতা, তার দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ দিচ্ছিলেন। ওয়াকুল বলছেন আতারা বেমা আকুল ও বাসান, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আচ্ছা আমি যে কথাগুলি বলছি ইসলাম সম্পর্কে, এতে কি তোমার কোনো আপত্তি আছে? কথা কি যুক্তিসঙ্গত নয়? কথা কি সত্য নয়? মানে তাকে বোঝানোর চেষ্টা করছিলেন যে ইসলাম সত্য দিন, তুমি মেনে নাও। ফায়াকুলুল্লাহ, আর সে বলছিলেন না কথা তো ভালোই লাগছে, কিন্তু মুসলিম হচ্ছে না। অনেকেই হক কথা জানার পরেও মানতে রাজি হয় না, অমুসলিমদের মধ্যে আছে, বিদাতীদের মধ্যে আছে, অনেক মুসলিম জন্মগত কিন্তু দুনিয়াদার, সে নামাজ রোজার ধার ধার না, এরকম লোক আছে। বুঝছে যে ভুল করছি, তারপরেও কাজে পরিণত করতে রাজি না, বুঝছে যে বিরাট করছি, তারপরেও সংশোধন করতে রাজি নাই। বিভিন্ন কারণ হতে পারে, অন্ধত্ব হতে পারে, অন্ধ অনুকরণ হতে পারে, অজ্ঞতা হতে পারে, জানিয়ে দেওয়ার পরেও হঠকারিতা হতে পারে, হ্যাঁ, আত্ম অহংকার হতে পারে। আত্ম অহংকার আমরা জানি না, হ্যাঁ, ওরা বুঝে না, আমাদের পূর্বপুরুষরা বুঝতো না এগুলি। তারপরে যেটাকে তাআসসুব বলা, পক্ষপাতিত্ব, অন্ধ পক্ষপাতিত্ব হতে পারে। বিভিন্ন কারণ হচ্ছে সত্য মানতে বাধা, জানার পরে। তো কাফের ইমান তো নিয়ে আসলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেষ্টা করলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, ভালো আশা নিয়ে চেষ্টা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থাটি পছন্দ করলেন না নবী থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে গরিব হোক, অন্ধ হোক, সাধারণ মানুষ হোক, কিন্তু সে মুসলিম, সে আগ্রহ করে এসছে, সে আন্তরিকতার সাথে এসছে, সুতরাং তোমার উচিত ছিল তার দিকে মনোযোগ দেওয়া। যতই বড় নেতা হোক, সে কাফের এবং সে ইমানের ধার ধারবে না, আসবে না, সে তার দিকে তুমি মনোযোগ কেন দিলে? আল্লাহ পাক রব্বুল আলামিন হালকা ভাবে, লাইট ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিলেন, দিক নির্দেশনা দিলেন, আদব শিখালেন এই সূরায়। এই সূরা নাযিল হওয়ার পরে যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখতেন, তখনই খুশি হতেন আর বলতেন যে এই ইবনে উম্মে মাকতুম এমন ব্যক্তি যার জন্য আল্লাহ পাক আমাকে ভালো আদব শিখিয়েছেন, যার ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক আমাকে ভালো আদব শিখিয়েছেন কথা বলার। এই হাদিসটি ইমাম তিরমিজিও উল্লেখ করেছেন যে শানে নজুলের ঘটনাটি, তবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম তিনি উল্লেখ করেননি। তো আয়াতগুলির তরজমা এবং তাফসীর এখন পেশ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন? আবাসা ওয়া তাওয়াল্লা। তিনি, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হয়নি। আবাসা মানে তিনি ভুরু কুঞ্চিত করলেন বা ভুরুকুটি করলেন, এটি শাব্দিক অর্থ। এটা হ্যাঁ, কথা বলতে গিয়ে যদি আপনার কথায় বিরক্তি বোধ করেন, কেউ কথা বলছে আপনার সাথে, কথা বলতে বিরক্তি বোধ করছেন, তখন কিরকম করেন? করেন না? হ্যাঁ, ভুরু কুঞ্চিত করা, এটা হচ্ছে আবাসার শাব্দিক অর্থ। তার মানে ভাব অর্থ কি হলো? বিরক্তি বোধ করা। এজন্য বাংলা বহু তরজমা রয়েছে, কোনটাতে কোন রকম তরজমা, সবগুলির উদ্দেশ্য এক। আর তরজমা অনুবাদের পদ্ধতি হচ্ছে দুটি, ট্রান্সলেশনের পদ্ধতি হচ্ছে দুটি, একটি শাব্দিক ট্রান্সলেশন তরজমা, আর আরেকটি হচ্ছে ভাব অর্থ করা। তো যারা শাব্দিক অর্থ করেছে তারা এইভাবে করেছে, আবাসা, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুরু কুঞ্চিত করলেন বা ভুরুকুটি করলেন, যেমন আপনাদের এখানে আছে এইটাতে, তাই না? অন্য তরজমায় যারা ভাব অর্থকে প্রাধান্য দিয়েছে যে এটা বেশি বুঝবে এবং কথাটা মার্জিত, বেশি সুন্দর, বুঝতে সুবিধা হবে, ভুরু কুঞ্চিত করলেন, কি বুঝলো না, যদি ব্যাখ্যা না করে, তাফসীর না করে বোঝা যাবে না। তারা এইভাবে অর্থ করেছেন আবাসা, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্তি বোধ করলেন। আবাসা মানে তাহলে ভাব অর্থ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? বিরক্তি বোধ করলেন। আল্লাহ পাক তিনি করে বললেন, নাম উল্লেখ করলেন না, কারণ এর সম্মান প্রদর্শন করা হয়েছে, আদব শিখানো হয়েছে, কিন্তু নাম উল্লেখ করে দেওয়া হয়নি। ওয়া তাওয়াল্লা, এবং মুখ ফিরিয়ে নিলেন,
তাওয়াল্লা মানে ফিরে যাওয়া বা মুখ ফিরিয়ে নেওয়া, বিরক্তি বোধ করে বা ভুরু কুঞ্চিত করে মুখটা ফিরিয়ে নিলেন। এদিক থেকে কথা বলছেন ইবনে মাকতুম, এদিক থেকে মুখ ফিরিয়ে এদিকে কথা বলছেন। কি জন্য? আনজা আহুল আমা, যে তার কাছে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ আগমন করেছেন, একজন অন্ধ ব্যক্তি এসেছেন। কি জন্য? শিক্ষা নেওয়ার জন্য, যা বলা হইল হাদিসে। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, আল্লাহ বলছেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন? ওমা ইউদরিকা, আপনি কি জানেন? লাআল্লাহু ইয়াযাক্কা, হতে পারে সেই ব্যক্তি পরিশুদ্ধ হতে পারে সেই ব্যক্তি পরিশুদ্ধ হবে। ইয়াযাক্কা মানে পরিশুদ্ধ হওয়া। হতে পারে সেই ব্যক্তি পবিত্র হবে, তার আত্মার পরিশুদ্ধি করবে, তার আমলের কাজের ইবাদত বন্দেগীর পরিশুদ্ধি করবে, সে পবিত্র হবে, ভালো মানুষ হবে। এই অন্ধ ব্যক্তি আপনার কাছ থেকে যদি গাইড নেয়, কিছু শেখে, তাহলে সে নিজেকে পবিত্র করবে। তাই বলছেন অমায়ুদ্রিকা, আপনি কি জানেন? আপনি মনে করছেন যে এই বড় নেতা হেদায়েত হলে ভালো হবে, বেশি ভালো হবে। আল্লাহ পাক ওর চেয়ে ভালো জানেন যে হতে পারে যে ও নাপাক হয়ে থেকে যাবে। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিক নাপাক হয়ে থেকে যাবে। আল্লাহ পাক যেমন মুশরিকের নাপাক বলেছে, ও নাপাক হয়ে থেকে যাবে। আর এই আব্দুল্লাহ ইবনে মাকতুম সাধারণ ব্যক্তি, অন্ধ ব্যক্তি, তিনি মুসলিম হয়েছেন এবং তিনি নিজের আত্মার, নিজের জীবনের পবিত্রতা চান। অমায়ুদ্রিকা, আপনি কি জানেন? লাআল্লাহু ইয়াযাক্কা, হতে পারে সে পবিত্র হবে, আত্মার পরিশুদ্ধি করবে। আও ইয়াযাক্কারু, অথবা সেই ব্যক্তি উপদেশ নেবে, উপদেশ গ্রহণ করবে। ফাতানফাউ যিকরা, উপদেশ নেওয়ার পরে তার উপদেশ কাজে আসবে, তার জন্য উপদেশ উপকারী হবে। তানফাউ, উপদেশ তার জন্য লাভদায়ক হবে। নাফা মানে বলছেন, নাফা নোকসান বলি না আমরা, হ্যাঁ? তো তানফাউ মানে তার জন্য উপদেশ উপকারী হবে, যিকরা মানে উপদেশ, বা উপদেশ তার জন্য লাভজনক হবে, লাভদায়ক হবে, ফলপ্রসূ হবে, সবগুলি ঠিক আছে। আম্মা মানিস্তাগনা, পক্ষান্তরে, আম্মা মানে পক্ষান্তরে, পক্ষান্তরে মানিস্তাগনা, যেই ব্যক্তি, মান মানে যেই ব্যক্তি, যেই ব্যক্তি ইস্তাগনা বেপরোয়া, ইস্তাগনার মানে হচ্ছে বেপরোয়া, যে কোনো পরোয়া করে না, আপনার কথা পরোয়া করে না, আল্লাহর কোনো পরোয়া করে না, দ্বীনের কোনো পরোয়া করে না, কোরআন আয়াত পড়ে শোনাচ্ছেন কোনো পরোয়াই করে না, বেপরোয়া। মানিস্তাগনা, যে বেপরোয়া। ইস্তাগনার আরেকটি অর্থ হয় যে অভাব মুক্ত। এখানে বেপরোয়া অর্থটি বেশি সুন্দর। পক্ষান্তরে সূরায় যেখানে লাইলে বলেছি ইস্তাগনা, ওখানে ইস্তাগনা মানে হচ্ছে অভাবমুক্ত হওয়া। কারণ যে ব্যক্তি অভাবমুক্ত হয়ে যায় সে কিন্তু দুনিয়ামুখী বেশি হয়ে যায়, আর তখন ইবাদত বন্দেগীতে অলস হয়ে যায় অধিকাংশ মানুষের ক্ষেত্রে। আল্লাহ পাক রব্বুল সেখানে উল্লেখ করেছেন আম্মা মানিস্তাগনা, যেই ব্যক্তি, কি বললাম তাহলে অর্থ? বেপরোয়া। আর একটি অর্থ করা যায়, কোন কোন অনুবাদ করেছে যেই ব্যক্তি অমনোযোগী, আপনি তার সাথে কথা বলছেন, সে অমনোযোগী, আপনার কথা শুনতে চায় না, সে দিনের কথা শুনতে চায় না, কোরআনের কথা শুনতে চায় না, আপনি ওর পিছনে ছুটছেন। যে নেতা বেশি শিক্ষিত, হায়ার এডুকেটেড ব্যক্তি, এ যদি হেদায়েত হয়ে যায় অনেক লোককে সে ইসলাম পৌঁছাতে পারবে, নিয়তটা আপনার ভালো, আমাদের এরকম অনেক সময় হয়। তো যেই ব্যক্তি বেপরোয়া, কোনো পরোয়া করেন আপনার কথার, আপনার দিনের কথার, আপনি যে কোরআন হাদিসের কথা বলছেন পরোয়া করেন না। অথবা বলবেন যে ব্যক্তি অমনোযোগী, আপনার দিকে মন দেয় না, কোরআনের দিকে মন দেয় না, হাদিসের দিকে মন দেয় না, ইসলামের দিকে মন দেয় না, সে অমনোযোগী। ফাআনতা লাহু তাসাদ্দা, আপনি তার পিছে ছুটছেন। তাসাদ্দা মানে কারো পিছনে ছোটা, আপনি তার দিকে মনোযোগ দিচ্ছেন। যেই ব্যক্তি বেপরোয়া তার দিকে আপনি কি করছেন? মনোযোগ দিচ্ছেন বা ছুটছেন। ওয়ামা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা, আপনার কি ক্ষতি? আল্লাহ বলছেন ওয়ামা আলাইকা, কত সুন্দর আল্লাহ পাক শিখাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়ামা আলাইকা, আপনার কোন ক্ষতি হবে? আল্লাহ ইয়াযাক্কা, সে যদি পবিত্র না হয়, ওই কাফের নেতা, কুরাইশের নেতা, আপনার বংশের নেতা, সে যদি নাপাক হয়ে থেকে যায়, ওয়ামা আলাইকা, আপনার কি ক্ষতি, কি লস? আপনার কোন বিগড়ে যাবে? কিচ্ছু হবে না। সারা দুনিয়া যদি কাফের হয়ে যায় তো আপনার কি ক্ষতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর দিন মানুষ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। কাল কিয়ামতে কথা বলতে পারবে না যে আল্লাহর কথা আমরা জানতে পারিনি। আসমানি বিধান, আসমানি সিলেবাস সম্পর্কে আমরা কোনো খবর পাইনি, আপনি জানিয়ে দিয়েছেন মানুষকে। এইভাবে যখন আপনি প্রত্যেকে আপনার নিজ নিজ আত্মীয় স্বজনের কাছে ইসলামের সহি দাওয়াত পৌঁছাবেন, তাওহীদের দাওয়াত পৌঁছাবেন, সুন্নতের দাওয়াত পৌঁছাবেন, ওরা শিরিক করছে অথবা বিদআত করছে, নামাজ পড়ছে না, যাচ্ছে মাজারে, ইত্যাদি ইত্যাদি ভুল ভ্রান্তি করছে, ধর্মের নামে হয়তো বিদআত শিরক করছে, অথবা ধর্মই নেই তাদের, নামাজ রোজা দিনদারি নেই, দুনিয়া নিয়ে মেতে রয়েছে, তাদেরকে আপনি আল্লাহর দিন পৌঁছে দিলেন। মানলো না, আপনার কি ক্ষতি তাতে? এই আয়াত
আপনি নিজের ক্ষেত্রে মনে রাখেন, ওমা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা, আপনার কি ক্ষতি সে যদি আত্মার পরিশুদ্ধি নাই করে, তারা যদি পবিত্র নাই হয়, তা আপনার কি ক্ষতি তাতে? আপনি আপনার কাজ করে দিন। আল্লাহ আপনাকে আদেশ করেছেন, বাল্লিগ, পৌঁছিয়ে দাও মানুষের কাছে, মানুষকে ভালো রাস্তা দেখিয়ে দাও, যাতে কাল কিয়ামতে আপনার গলা না ধরতে পারে যে আমার গ্রামে এসেছিল সৌদি আরব থেকে, আমাকে তো বলেনি কোনোদিন যে মাজারে সেজদা করা শিরক, এসব বিদআত, নামাজ না পড়লে মুসলমান থাকে না, আমরা তো জানিনি, জীবনেও শুনিনি কোনোদিন, এ কথা না বলতে পারে। জানিয়ে দিলেন, আপনি আল্লাহর কাছে মুক্ত হয়ে গেলেন। তারপর আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ, পক্ষান্তরে যেই ব্যক্তি আপনার কাছে ছুটে আসছে, ইয়াসআ মানে দৌড় দিয়ে আসা, ছুটে আসে, যেই ব্যক্তি আপনার কাছে ছুটে আসছে, ওয়া হুয়া ইয়াখশা, এবং সেই ব্যক্তি ভীত, আল্লাহকে ভয় করে। ইয়াখশা, খৌফ মানে ভয়, খাশিয়াতুন মানে ভয়, আর তাকওয়া মানে ভয়ের অর্থে করা হয়। ওয়া হুয়া ইয়াখশা, সে আল্লাহকে ভয় করে বলে আপনার কাছে এসেছে। কে সে? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, সে অন্ধ ব্যক্তি, আল্লাহকে ভয় করে, আর সে ভীত অন্তর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছেন, তার কাছ থেকে কিছু হিদায়াত নেব, সঠিক পথ নেব এবং আমল করব, এই আশা নিয়ে এসেছে, আকাঙ্ক্ষা নিয়ে এসেছে। ফাআনতা আনহু তালাহা, তা থেকে আপনি অমনোযোগী হচ্ছেন। তালাহা মানে তার থেকে গাফিল হয়ে যাচ্ছেন, আপনি অমনোযোগী হয়ে যাচ্ছেন। তার দিকে মনোযোগ দেন, যে আগ্রহ নিয়ে আসছে, যে আল্লাহকে ভয় করে, যার দ্বারা উপকার হওয়ার বড় আশা রয়েছে। সে গরিব হলে কি হবে, সে অন্ধ হলে কি হবে, সে সাধারণ মানুষ হলে কি হবে, তার থেকে আপনি অমনোযোগী হচ্ছেন। আল্লাহ পাক আবার তানবীহ করছেন, সতর্ক করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই কথাগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কি করেছেন? সতর্ক করেছেন, তানবীহ করেছেন। কাল্লা ইন্নাহা তাযকিরা, কোশ্চিন কালেও নয়, মানে আপনার যে ধারণা যে বড় নেতা হিদায়াত হয়ে যাবে, কোশ্চিন কালেও নয়, আসবে না। কাল্লার দুটি অর্থ এর আগে বহু আয়াতে বা বহু সূরায় তাফসীর করতে গিয়ে আমপারাতে বলেছি। কাল্লা মানে একটি হচ্ছে কোশ্চিন কালেও নয়, মানে আপনার যে আগের যে ধারণাটি আছে সেটিকে নাকচ করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এটি এক অর্থ। কখনো নয়, কোশ্চিন কালেও নয়, এই অর্থ। আর আরেকটি অর্থ হচ্ছে কাল্লা মানে হচ্ছে হাক্কান, সত্যি, সত্যি সত্যি, নিশ্চয়ই, এই অর্থ। তো এই অর্থ হইতে পারে কাল্লা নিশ্চয়, ইন্নাহা তাযকিরা, এই দিন বা দিনের বিধান যে ওয়াহি, এ হচ্ছে কি উপদেশ। জিকরা, আগে জিকরার কথা হয়েছে, উপদেশ আসছে না? তো এই যে জিকরা, আল্লাহ পাক উপদেশ নাযিল করেছেন, কোরআন এবং হাদিস নাযিল করেছেন, তা হচ্ছে মানুষের জন্য কি তাযকিরা, উপদেশ। আজকাল টিকিটকে তাযকিরা বলা হচ্ছে, জানেন না? জানেন না? ট্রেনের টিকিট, প্লেনের টিকিট, বাসের টিকিট, একে কি বলা হয়? তাযকিরা বলা হয়। কেন? কারণ এই টিকিট আপনাকে স্মরণ করে দিচ্ছে, টিকিট আপনার কাছে আছে, হ্যাঁ অমুক সময় আমার ফ্লাইট আছে, অমুক সময় আমার ট্রেন আছে, যেতে হবে, তাযকিরা, হ্যাঁ স্মরণ করাচ্ছে। হ্যাঁ, যাকারা আযকরে থেকে তাযকিরা, তাযকিরা মানে উপদেশ, তাযকিরা মানে স্মরণ, যে স্মরণ করায়, হ্যাঁ যে বস্তু যে বিষয় আপনাকে স্মরণ করায়, আল্লাহ পাক এখানে তাযকিরা বলেছেন। নতুন আরবিতে নিয়ে আসা হয়েছে, টিকিটের অর্থে নিয়ে আসে তাযকিরাকে, কিন্তু পুরাতন আরবিতে, কোরআনের ভাষায় আরবিতে তাযকিরা মানে উপদেশ, হ্যাঁ স্মরণিকা, যা আপনাকে স্মরণ করায়। ফামান শাআ যাকারা, সুতরাং যেই ব্যক্তি চাইবে সে স্মরণ করুক, উপদেশ নিক। আল্লাহ পাক উপদেশ নাযিল করেছেন, যার ইচ্ছা হবে সে তা স্মরণ করুক বা উপদেশ নিক। ফি সুহুফি মুকাররামাহ, এই উপদেশ বাণী কোথায় রয়েছে? এমন গ্রন্থ সমূহে, সহিফার জামা হচ্ছে বহু বচন, হচ্ছে সুহুফ, এমন গ্রন্থ সমূহে রয়েছে, বা পুস্তিকা, সাহিফা বলে ছোট কিতাবকে, ছোট ছোট কিতাবকে আমরা কি বলি? পুস্তিকা বলি। বড় কিতাব যদি হয়তো গ্রন্থ বলি, তো সাহিফা মানে পুস্তিকা। তাহলে পুস্তিকা সমূহে রয়েছে এমন পুস্তিকা সমূহ যা মুকাররামাতিন, সম্মানিত। তাহলে এই কোরআনুল কারীম যাতে রয়েছে উপদেশ, তা কিসে রয়েছে? সম্মানিত পুস্তিকা সমূহে লিপিবদ্ধ রয়েছে। মারফুআতিন, যা উচ্চ মর্যাদার অধিকারী, সম্মানিত। মারফুয়া, রাফা থেকে, রাফা মানে উঁচা করা, উঁচু সম্মানের, উচ্চ মর্যাদার অধিকারী এই কোরআনুল কারীম এবং কোরআন কারীমের আয়াত, কোরআন কারীমের সূরা। মুতাহহারা, যা পাক পবিত্র, যা পাক পবিত্র, শয়তান স্পর্শ করতে পারে না। লৌহে মাহফুজে লিপিবদ্ধ, যেখানে শয়তান পৌঁছিতে পারে না। শয়তান কান লাগাবার চেষ্টা করে ওহীর জমানায়, তাদেরকে তখন আঘাত করা হতো ফেরেশতাদের পক্ষ থেকে, যাতে করে ওহীর কোনো কথা না নিতে পারে তারা, আর নিয়ে এসে গণকদের আগে পৌঁছে দিবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হওয়ার আগে। এটা না করতে পারে। মুতাহহারা, পবিত্র। এবং আল্লাহ পাক রব্বুল কোরআন কারীমকে পবিত্র করেছেন, সুতরাং পবিত্র অবস্থায় কোরআন কারীম স্পর্শ করতে হবে। বেআইদি সাফারাতিন, বেআইদি, ইয়াদুনের বহু বচন জামা হচ্ছে
আইদি, ইয়াদ মানে হাত, তাহলে হাত হয়ে গেল। সাফারা হচ্ছে, সাফারা যে সফির বলে দূতকে, এই যে আজকাল রাষ্ট্রদূতদের এমবেসিকে আরবিতে এই জন্য কি বলে? সাফারা বলে। এমবেসিকে, দূতাবাসকে সাফারা বলে, আর রাষ্ট্রদূতকে সফির বলে। সফির জামা হচ্ছে সাফারা। কাফের জামা কাফারা, ফাজের জামা ফাজারা আসছে শেষের আয়াতে, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা আসছে। আর এখানে সাফির বা সফির জামা হচ্ছে সাফারা। তাহলে এমন লিপিকারদের হাতে, সাফির কারা? দূত। এই দূত হচ্ছে ফেরেশতাগণ, যারা লিপিবদ্ধ করেন মানুষের আমলনামা, কর্ম লিপিবদ্ধ করেন। তো এখানে বলা হয়েছে, উদ্দেশ্য করা হয়েছে সাফারা থেকে ফেরেশতাগণকে, যারা আমলনামা লিখেন এবং যারা দূত, আল্লাহর মেসেজ, আল্লাহর আসমানের সংবাদ জমিন পর্যন্ত নিয়ে আসেন, জিবরাইল আলাইহিস সালাম এবং তার সহযোগী ফেরেশতাগণ। বেআইদি সাফারাতিন, এবং সেগুলি সম্মানিত, তার আগের আয়াত আসছে কিরামিন বারারা, সম্মানিত লিপিকারদের হাত দ্বারা লিপিবদ্ধ, লিখিত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে কোরআনুল কারীম লিখে রেখেছেন। কিরামিন, যারা সম্মানিত, ফেরেশতাগণ, কারীমের জামা হচ্ছে কিরাম, সম্মানিত। বারারা, এবং যারা অতি সৎ, বাররনের জামা হচ্ছে বারারা, যেমন কাফেরুন জামা কাফারা। বারারা অর্থাৎ যারা অত্যন্ত সৎ প্রকৃতির। ফেরেশতারা এত সৎ প্রকৃতির যে যাদের আল্লাহ পাক রব্বুল আলামিন গুনার ক্ষমতাই দেননি, গুনাহ হয় না তাদের দ্বারা। ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহারা লা ইফতারুন, আমরা একটু ইবাদত বন্দেগী করলে ক্লান্ত হয়ে পড়ি, শয়তান আমাদেরকে ঢিলা করে দেয়, অলস করে দেয়। কিন্তু আল্লাহ পাক ফেরেশতাগণ সম্পর্কে বলছেন যে রাত দিন 24 ঘন্টা তারা আল্লাহ পাকের তাসবিহ গুণগান করে, লা ইফতারুন, তারা কোন রকমের ক্লান্ত হয় না। আল্লাহ পাক তাদের সম্পর্কে আর এক আয়াতে বলছেন যে লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, আল্লাহর আদেশের কিঞ্চিত পরিমাণও তারা বিরুদ্ধাচরণ করেন না, নাফরমানি করেন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমানুন, যাই আদেশ করা হয় তাদেরকে তাই তারা বাস্তবায়ন করে ফেরেশতা। এজন্য আল্লাহ পাক তাদেরকে নেক সৎ বলেছেন, বারারা। তাদের মাধ্যমে কোরআনুল কারীম পৌঁছানো হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাদের দ্বারা লেখা হয়েছে এই কোরআনুল কারীম। কুতিলাল ইনসানু, বিষয় এখন পরিবর্তন হচ্ছে, আর এক বিষয় আল্লাহ পাক শুরু করেছেন। কুতিলাল ইনসানু মা আকফারা, কাফেরের স্বভাব, যার অকৃতজ্ঞ নাশুকরি করে তাদের স্বভাব আল্লাহ উল্লেখ করেছেন। এই কাফের যদি বড় কাফের হয় তাহলে কাফেরের স্বভাব, যে আল্লাহর প্রতি ঈমান রাখে না, পরকালের প্রতি ঈমান রাখে না, রাসূলের প্রতি ঈমান রাখে না, কোরআনের প্রতি ঈমান রাখে না, দ্বীনের প্রতি ঈমান রাখে না, কাফের, সে বড় কাফের। আর কাফেরের আরেকটি অর্থ হয় যে অকৃতজ্ঞ, না শুকরগুজার, মুসলিম হয়তো কিন্তু শুকরিয়া নেই, কৃতজ্ঞতা নেই, আল্লাহর নিয়ামত পেয়েও শুকরিয়া নেই। আল্লাহর অনেক নিয়ামত পেয়েছে, যদি কখনো একটু বিপদ আপদ আসে তাহলে হায় আফসোসের শেষ নাই, আক্ষেপের শেষ নাই। এরা না শুকরগুজার। তো দুই শ্রেণীর লোকের কথাই হতে পারে এই আয়াতে তাফসীর। কুতিলাল ইনসান, ধ্বংস হোক ওই মানুষ, এমন মানুষের সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে তাদের উপর অভিশাপ হোক বা ধ্বংস হোক। কুতিলা মানে হত্যা হওয়া, আসলে এখানে হত্যার অর্থ নয়, এখানে অর্থ হচ্ছে পতনের, ধ্বংসের। ওই মানুষ ধ্বংস হোক। কোন মানুষ? যে মানুষ কাফের, যে মানুষ অকৃতজ্ঞ। মাগফারা, কতই না সে অকৃতজ্ঞ। মাগফারার একটি অর্থ হচ্ছে যদি মুসলিম হয় আর নাশুকরগুজার হয় তাহলে কতই না সে অকৃতজ্ঞ, নাশুকরগুজার। আর যদি বড় কাফেরকে উদ্দেশ্য করা হয় তাহলে কতই না বড় সে কাফের, কতই না বড় অস্বীকারী, সে কতই না বড় অস্বীকারী, আল্লাহকে স্বীকার করেন। অথচ সামনে ছোট্ট একটা কোনো যদি খেলনা এনে রেখে দেওয়া হয়, খেলনা, বেশি কিছু না, সামান্য একটা ছোট খেলনা যদি এনে রেখে দেওয়া হয়, আর যদি ওকে কেউ বলে যে খেলনাটা অটোমেটিক তৈরি হয়ে গেছে, এমনি তৈরি হয়ে গেছে, বিশ্বাস করবে? মানে এই খেলনা বললে মেড কি ভাই, ইন্ডিয়া থেকে এসছে না চায়না? প্রথমে তাহলে হয় চায়না তৈরি হয়েছে, না কোথাও আর কোনো জায়গায় তৈরি হয়েছে, না সৌদি তৈরি হয়েছে, তাহলে তৈরি হয়েছে প্রথমবার কোন কারখানাতে তৈরি হয়েছে, এই বিশ্বাস তার আছে। তারপরে কারখানাতে লেবার তৈরি করেছে, এমনিতে তৈরি, মার্কেটে অটোমেটিক চলে এসছেন না। আর এই বিশাল পৃথিবী, সাত আসমান, জমিন, সমুদ্র, মহাসাগর, নদী, নালা, খাল, বিল, উঁচ নিচ, পাহাড়, পর্বত, মানুষ, কোটি কোটি মানুষের মধ্যে যদি আপনি থাকেন তবুও দুইটা লোককে একরকম দেখাতে পারবেন না।
আরাফার মাঠে চলে যান আর খুঁজেন যে আমি দুটো লোককে সেম সেম খুঁজবো, পাবেন খুঁজে? এমনিতে সব অটোমেটিক হয়ে গেছে, কোনো বানানেওয়ালা নেই, কোনো সৃষ্টি করনেওয়ালা নেই, এমনি হয়ে গেছে। কত বড় কাফের যে আল্লাহকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, আল্লাহ পাক যে বিধান নাযিল করেছেন তা মানে না। মাগফিরাত, কতই না বড় সে কাফের। মিন আইয়ি শাইইন খালাকা, তাকে চিন্তা করা উচিত ছিল। মিন আইয়ি শাইইন খালাকা, কি বস্তু থেকে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, চিন্তা করো তোমার নিজের কথায়। আল্লাহ পাকে যেন নিজের নফসকে দেখতে বলেছেন, ওয়াফি আনফুসিকুম, নিজেকে দেখো। আরে তুমি আজকে 3.5 হাতের মানুষ হয়েছে, আর মাশাআল্লাহ কত বিদ্যা বুদ্ধি তোমার, আর কত বিচক্ষণ, আর কত টাকা পয়সা মান্থলি ইনকাম করছো। তুমি দেখো যে তোমার বয়স 30 বছর, তাহলে 30 বছর আগে কি ছিলে? তোমার মায়ের পেটে ছিলে। মায়ের পেটে আসলে কোত্থেকে, আর কি রূপে আসলে, কেমন ভাবে তুমি আসলে? আল্লাহ পাক বলছেন মিন আইয়ি শাইইন খালাকা, কি বস্তু দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন? মিন নুতফাতিন খালাকা, আল্লাহ স্বয়ং নিজেই জবাব দিচ্ছেন যে আল্লাহ তাকে শুক্রাণু দিয়ে সৃষ্টি করেছেন। শুক্রাণু বুঝেন? শুক্রাণু অর্থাৎ বীর্য, সহজ ভাষায়। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন কি দিয়ে? বীর্য দিয়ে। আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন, তারপরে হাওয়াকে সৃষ্টি করলেন তার থেকে, দিয়ে আল্লাহ একটা নিজাম তৈরি করে দিলেন, একটা আল্লাহর বিধান, সৃষ্টিগত বিধান, সিস্টেম তৈরি করে দিলেন। স্বামী স্ত্রীর মিলন হবে, আদম হাওয়ার মিলন হবে, তারপরে ছেলে মেয়ে জন্মাবে। হ্যাঁ, মিলন হয়ে বীর্য যাবে জরায়ুতে, তারপরে তখন গর্ভধারণ করবে। আল্লাহু আকবার। এই না আল্লাহ পাক রব্বুল আলামিন নিজাম? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের কথা, আদম আলাইহিস সালামের পরে যত মানুষ এসেছে আর হওয়ার পরে বলছেন মিন নুতফাতিন খালাকা, আমি তাকে কি করেছি? বীর্য দিয়ে সৃষ্টি করেছি। ব্যতিক্রম একমাত্র ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম মায়ের সাথে কারো সহবাস হয়নি, না হালাল না হারাম, বিবাহ হয়নি মারিয়াম আলাইহিস সালামের। আল্লাহ পাক ইচ্ছা করলে এই বিনা সিস্টেমে তৈরি করতে পারেন, মানুষকে সৃষ্টি করতে পারেন। এরকম ক্ষমতা আল্লাহর দেখাবার ছিল, একটা দেখিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক প্রত্যেক জিনিসের একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন। কেউ যদি বিয়ে না করে আর বড় আশা করে আমি ভালো ছেলে নেব, আর আমার ছেলে ভালো মানুষ, দিনদার, দিনমুখী, বড় হাফেজ এবং আলেম করব, হবে নাকি বিয়ে না করে? যদি সবসময় দোয়া করতে থাকে যে আল্লাহ আমাকে দাও, হবে? হবে না। মাধ্যম ধরতে হবে। এই যে তরিকা আল্লাহ নিজাম তৈরি করে দিচ্ছেন, সিস্টেম, ওই সিস্টেমে আসতে হবে। কেউ যদি মনে করে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করবো, কিন্তু বিয়ে শাদী করবো না, এত দায়িত্ব নিতে পারবো না, আল্লাহ তুমি আমাকে একটা ডাক্তার ছেলে দাও, হবে? কখনো হবে না। তাহলে যখন হবে না, কর্ম করতে হবে দুনিয়ার ক্ষেত্রে, তো জান্নাতের জন্য কর্ম করতে হবে না? তখন তকদিরের আশ্রয় নিতে হবে। দুপুরে যারা বক্তব্য ছিল তকদিরের উপরে বক্তব্য করেছি, তকদিরে থাকলে, ভাগ্যে থাকলে জান্নাত পেয়ে যাবো। বেনামাজি হয়ে জান্নাত পেয়ে যাবেন, শিরিক করে জান্নাত পেয়ে যাবেন, বিদআত করে জান্নাত পেয়ে যাবেন না, কখনো না। সোজা রাস্তায় আসবে, একটা সিস্টেমে আসতে হবে। আল্লাহ পাকের আসমানি বিধান, কোরআনী বিধানের বাস্তবায়নে আসতে হবে। যেমন আপনাকে যদি ছেলে নিতে হয়, মেয়ে নিতে হয়, তাহলে একটা সিস্টেমে আসতে হবে, ব্যবসায়ী সিস্টেমে আসতে হবে। আল্লাহ বলছেন মিন নুতফাতিন খালাকাহ, আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষকে কি থেকে? বীর্য থেকে সৃষ্টি করেছেন। তারপরে শুধু আল্লাহ বীর্য থেকে সৃষ্টি করে এমনি ছেড়ে দেননি, আল্লাহ পাক এরকম করেন সুপরিমিত, ফাকাদ্দারাহু তাকদীরা। আল্লাহ নবী বলেছেন ফাকাদ্দারা, সূরা আলার তাফসীরে বলেছেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা খালাকা ফাসাওয়া, সৃষ্টি করেছেন, ফাসাওয়া তারপরে সুবিন্যাস তো করেছেন, আর আল্লাযী কাদ্দারা সুপরিমিত করেছেন, ফাহাদা এবং দিক নির্দেশনা রাস্তা দিয়েছেন, রাস্তা দিয়েছেন বের হওয়ার মায়ের পেট থেকে। তারপরে রাস্তা দেখিয়েছেন যে তোমার আম্মা তোমার মুখটা স্তনের কাছে নিয়ে যাচ্ছে, চুষতে লাগো, তাহলে তোমার রিজিক আসবে, দুধ আসবে। কে শিখালো? ফাহাদা। আল্লাহ বলছেন এখানে ফাকাদ্দারা, সুপরিমিত করেছেন, যেখানে যেটা লাগে তাই লাগিয়েছে। ভিতরে যতগুলি যন্ত্র রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, তা কত সুন্দর সেট রয়েছে। 60 বছর 70 বছর 80 বছর চলে যাচ্ছে, তেমন বড় ধরনের কাটাছেঁড়া করতে হয় না, অস্ত্রোপচার করতে হয় না। আর একটা গাড়ি কিনছেন, 5 বছর হয় না, গাড়ির জন্য পেরেশান হয়ে যেতে হচ্ছে, ওয়ার্কশপে নিয়ে যেতে যেতে, তাই? আর আল্লাহ পাক সৃষ্টি করেছেন, অনেকে আছেন আলহামদুলিল্লাহ 60 বছর 70 বছর সুস্থ, এমন হয়তো সর্দি জ্বর এগুলো স্বাভাবিক হওয়াটা, আলহামদুলিল্লাহ, কোনো কিছু অঙ্গ প্রত্যঙ্গ বদলাতে হয় না। আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে, কোনটাকে অস্বীকার করবে? এমনিতে হয়ে গেছে নাকি? আল্লাহ বলছেন ফাকাদ্দারা, সুপরিমিত করেছেন, সুম্মা সাবিলা ইয়াসসারা, পেটে শুধু সুপরিমিত করে, রেহেম জরায়ু যত বড় আছে তত বড় করে, 2.5 কিলো 3 কিলো করে ওখানে যদি আল্লাহ রেখে দিতেন, তাহলে ওই বাচ্চাও মরতো, বাচ্চার মাও মরতো, তাই না?
সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, অতঃপর রাস্তাকে সহজ করে দিয়েছেন নির্গত হওয়ার। প্রসব বেদনা যখন উঠছে, কোনখান দিয়ে বাচ্চাকে বেরোতে হবে, প্রথম মাথা বেরোতে হবে, আল্লাহ পাক রাস্তাকে কি করছেন? ইয়াসসারা, সহজ করে দিয়েছেন। আল্লাহ যদি এই রাস্তা সহজ না করতেন তো প্রসব বেদনার সময় কতই মহিলা মারা যাচ্ছে, কতই মার ইন্তেকাল হয়ে যাচ্ছে। আল্লাহ পাক এই রাস্তা সহজ করে দিয়েছেন। এর একটি তাফসীর হচ্ছে পৃথিবীতে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার রাস্তা সহজ করে দিয়েছেন, দুনিয়াতে নির্গত হওয়ার। দ্বিতীয় তাফসীর হচ্ছে এখানে সাবিল মানে হচ্ছে ইসলামের রাস্তা। দুনিয়াতে আসলেন, আসার পরে আল্লাহ পাক দ্বীন ইসলামের রাস্তা সহজ করে দিয়েছেন। জন্মগত মুসলমান, বলুন আলহামদুলিল্লাহ, কত রাস্তা সহজ করে দিয়েছেন। আপনার মাতা পিতা, আমার মাতা পিতা যদি হিন্দু হইতো, ইহুদি হইতো, খ্রিস্টান হইতো, অত সহজ ছিল? রাস্তা সহজে পেতেন। সবকে ত্যাগ করতে হতো, বাবা মা আত্মীয় স্বজন গোটা বংশকে ত্যাগ করতে হতো, ধন সম্পদ বাবা মার সবকিছু ত্যাগ করতে হতো, মায়া মমতা সবকে ছুঁড়ে ফেলে আসতে হতো। আর এইরকম মন তৈরি হইলে তো, মন কি এত শক্ত, ইমান এত শক্ত করতে পারলে তো, না হলে ওই কুফুরের অবস্থায় মারা যেতেন। আল্লাহ পাক এই দ্বীন ইসলামের রাস্তাকে আমাদের জন্য কত সহজ করেছেন, অমুসলিমদের জন্য রাস্তা কত সহজ করেছেন। যে কোরআন আল্লাহ পাক হেফাজত করে 1400 বছর হয়ে গেছে, কোরআনে কারীম হেফাজত রয়েছে। ভাষা সম্পর্কে গত সপ্তাহে মসজিদে হারামে খুতবা ছিল, মক্কাতুল মুকাররমা যে কাবা শরীফের জুমার খুতবা ছিল, তাতে এই বিষয়টি খতিব সাহেব উল্লেখ করেছেন, অত্যন্ত মূল্যবান। যে কোনো ভাষা, ল্যাঙ্গুয়েজ 100 বছর, 200 বছর, 250 বছর, 300 বছর, 300 থেকে 400 বছর বেশি যেতেই পারে না, তা পরিবর্তনশীল, পরিবর্তন হয়ে যায়। আজকে থেকে 200-250 বছর আগের ইংলিশ যদি পড়েন আপনি, শেক্সপিয়ার ইংলিশ পড়া লোক আপনি না, শেক্সপিয়ার পড়েছেন কবিতা, তাহলে আজকালকার ইংলিশ দিয়ে বুঝতে পারবেন না। কথা সত্য না? বুঝতে পারবেন না আপনি। এইরকমই বাংলা, বঙ্কিমের বাংলা আজকালকার সাধারণ শতকরা 5টাও বুঝবে না, শতকরা 5টাও বুঝবেন না। শুধু সাহিত্যিক যারা, তাও ডিকশনারি দেখে দেখে সলভ করে বুঝতে পারে, ঠিক না? পরিবর্তন, যে কোনো ভাষা খুব দ্রুত পরিবর্তন হয়। 100-200 বছর, 300 বছর, ম্যাক্সিমাম 400 বছর পরে ওর আসল রূপই থাকবে না, কোথা থেকে কোথা চলে গেছে। কোরআনুল কারীমের ভাষা শুধু 1400 বছর না, তার কত আগে থেকে আরবি ভাষা আছে, প্রাচীন সাহিত্য রয়েছে, অনেক কবিতা রয়েছে, প্রাচীন কোরআনের আগের কবিতা রয়েছে, যেগুলি আজ পর্যন্ত লক্ষ লক্ষ মুসলমান, শুধু আরবরা নয়, ওয়ান আরব আমাদের মতো লোকেরা পড়েছে এবং বুঝিও আলহামদুলিল্লাহ। আজকে যে পত্রপত্রিকায় যে ভাষা লেখা হচ্ছে, পত্রপত্রিকায়, মাতৃভাষা ঘরের ভাষা বলছি না, পত্রপত্রিকায় যে ভাষা লেখা হচ্ছে সেই ভাষা যে বুঝে কোরআন ভাষা বুঝতে পারবে। পরিবর্তন হয়নি। এটা কি সত্যের প্রমাণ নয় যে কোরআন কারীম সত্য? হ্যাঁ, কোরআন কারীমকে আল্লাহ কত সুরক্ষিত করেছেন। ভাষা যদি একেবারে পরিবর্তন হয়ে যেত, বেদের মতো মৃত ভাষা হয়ে যেত, কেউ বুঝতো না, কোরআন কারীম আরবি ভাষা বুঝতো না, আরবরা স্বয়ং নিজেরাই বুঝতো না, তাহলে আলো পেত না কোরআন থেকে। 1400 বছর হয়ে গেছে, তো হুবহু এই কোরআন, এই কোরআনের আরবি সাধারণ মোটামুটি আরো, যদি মাধ্যমিকও যেতে হবে না, ক্লাস 5 পড়ার লোক যদি হয়, আরবি বুঝে তো বুঝতে পারবে। পুরো বুঝতে পারবে না, কিন্তু মোটামুটি আল্লাহ পাক কি বলতে চাইছেন বুঝতে পারবে। এত দূরে চলে যায়নি আরবি থেকে তার ভাষা, অক্ষর দলিল। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলামের রাস্তাকে সহজ করেছেন। তারপরে ইসলামিক কিতাব, ইসলামিক বই পুস্তক আজকে সারা পৃথিবীতে প্রত্যেক ভাষায় রয়েছে। একজন ইংরেজ মনে করলে ইংরেজি দিয়ে সে ইসলাম সম্পর্কে জানতে পারবে, একজন বাঙালি মনে করলে বাংলা দিয়ে সঠিক ইসলাম জানতে পারবে। খাঁটি বইগুলি তাকে তলাশ করতে হবে। একজন উর্দু ভাষী মনে করলে উর্দু দিয়েই শুধু ইসলামই জানতে পারবে না, বড় বড় চিন্তাবিদগুলো উর্দু পড়েই তারা চিন্তাবিদ হয়েছে। মওদুদী সাহেবের মতো লোক, আর এরকম বহু রয়েছে ভারত পাকিস্তানে, যারা উর্দু পড়ে পড়ে বড় বড় দক্ষ হয়েছে এবং তারা অনেক কিছু ইসলামের খেদমত করেছে। আরবি বুঝতো না, কোনোদিন আরবি মাদ্রাসায় তারা পড়াশোনা করে। তো আল্লাহ পাক এই দ্বীন ইসলামের রাস্তাকে কি করেছেন? সহজ করেছেন। এই কথাটি বুঝাচ্ছিলাম আপনাদেরকে। সুম্মাস সাবিলা ইয়াসসারা, অতঃপর আল্লাহ দ্বীন ইসলামের রাস্তাকে সহজ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রথম তাফসীরটি করেছেন, যে মায়ের পেট থেকে বের হওয়ার রাস্তার অর্থ করেছেন। তাবেঈ মুজাহিদ, অন্যান্য তাবেঈনরা এই দ্বিতীয় অর্থ করেছেন, দ্বীন ইসলামের রাস্তাকে এখানে বুঝাইতে চেয়েছেন। দুটি অর্থ হইতে পারে, আর এর আগে বলেছি কোরআনের তাফসীরে যদি একটা অপরের বিরোধ নয়, দুটি অর্থ হইতে পারে, আর অর্থ বহন করছে শাব্দিক অর্থ। সাবিল মানে ইসলামের রাস্তাও হয়, আর সাবিল মানে মায়ের পেট থেকে বের হওয়ার রাস্তাও হইতে পারে। ইয়াসসারা মানে সহজ করা, প্রসব বেদনা হওয়ার সময় রাস্তা সহজ হয়ে ঠিকভাবে পৃথিবীতে চলে আসা, সহি সালামত, এটাও হইতে পারে। আবার দ্বীন ইসলামের রাস্তায় পৌঁছে যাওয়া হইতে পারে। সুম্মা আমাতাহু, অতঃপর আল্লাহ মৃত্যু দান করেন। আমাতা, মত থেকে। কে মৃত্যু দান করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দান করেন। ফাআকবারাহ, এবং
তারপরে অতঃপর কি করেন, মানে অতঃপর কি করেন, কবরস্থ করেন। কবর থেকে আকবার মানে কবরে ঢুকিয়ে দেওয়া। আল্লাহ তারপরে কবরে ঢুকিয়ে দেন। প্রত্যেক ব্যক্তিকে কবরে ঢুকতে হবে, কবর না দেন মাটিতে যেতে হবে। কেউ যদি বলে হিন্দুদের মতো কবর দেবো না, পুড়িয়ে দেবো, তো যাবে কোথায়? মাটিতে যেতে হবে। মাটিতে যাওয়াই হচ্ছে কবর। কেউ যদি বলে পানিতে ঝাঁপ দেবো দিয়ে আত্মহত্যা করবো, যাবে কোথায়? সরে গেলে মাটিতেই যাবে। মিনহা খালাকনাকুম ও ফিহা নুঈদু, আল্লাহ বলছেন মাটি থেকে আমি সৃষ্টি করেছি, মাটিতে ফিরিয়ে দেবো। যেখানেই করেন না কেন মাটিতে ফিরে আসতে হবে। অনেক মানুষকে বাঘে খেয়ে নিল, বাঘে গোটাই খেয়ে নিল, হ্যাঁ, হিংস্র পশুতে খেয়ে নিল, মাছে খেয়ে নিল, তারপরে বাঘের পায়খানা হয়ে নামলো, হিংস্র পশুর পায়খানা কোথায় গেল? মাটিতেই গেল। ফিহা নুঈদু, মাটিতে আমি ফিরিয়ে দেবো। তাই আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক তারপরে কি করেন, কবরস্থ করেন, মওতের পরে কবরস্থ করেন। সুম্মা ইযা শাআ আনশারা, তারপরে ছেড়ে দেবেন, যে কবরে পাঠিয়ে দিচ্ছি, মাটি থেকে সৃষ্টি করে মাটিতে পাঠিয়ে দিচ্ছি, শেষ হয়ে গেছে, আর কিছু করবো না, ছেড়ে দেবেন। আল্লাহ বলছেন অতঃপর, সুম্মা ইযা শাআ, যখন আল্লাহর ইচ্ছা হবে, ইযা শাআ, যখন আল্লাহ চাইবেন, আনশারা, তাকে পুনরুত্থিত করবেন। যখন আল্লাহ চাইবেন, ওঠো মুজাহিদ, এখন ওঠো, আব্দুল্লাহ ওঠো, উঠাবে, সিংহায় ফুৎকার দেবেন, ইসরাফিল আলাইহিস সালাম, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যারা বেঁচে ছিল ওই সময় তারাও ধ্বংস হলো। আর তারপরে দ্বিতীয় সিংহায় ফুৎকার দল ফায়দাহুম কিয়ামুন, কবর থেকে উঠছে, যারা মরে পড়ে আছে, ছুঁড়ে কিয়ামতের সময় মারা গেছে, তারা উঠছে, সব এখন সচেতন হয়ে উঠছে, উঠে কিয়ামতে হাজির। এখন হিসাব দিতে হবে, চলা। আর কর্মক্ষেত্র নেই, কর্মক্ষেত্র শেষ হয়ে গেছে, এখন জবাবদেহি করতে হবে। সুম্মা ইযা শাআ আনশারা কাল্লা লাম্মা ইয়াকযি মা আমারা, কোশ্চিন কালেও নয়, তোমরা এই ভাবিও না যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আর সৃষ্টি করার পরে তোমাদের ছেড়ে দেবেন, পুনরুত্থান হবে না, কোশ্চিন কালেও এই ধারণা করিও না। এই অথবা আর এক অর্থ যেটা বললাম, কাল্লা, নিশ্চয়ই, লাম্মা ইয়াকযি মা আমারা, মানুষকে যা আদেশ করা হয়েছিল তা এখনো কি করেনি, সে পালন করেনি। ইয়াকযি মানে পুরা করা, পালন করার অর্থ করলাম। আর মা আমারা, যা তাকে আদেশ করা হয়েছিল। আল্লাম্মা মানে এখনো নয়, তো কি হলো, নিশ্চয়ই, লাম্মা ইয়াকযি মা আমারা, যা মানুষকে আদেশ করা হয়েছিল তা সে এখনো পালন করে নাই। আল্লাহ আদেশ করেছিলেন মানুষকে যে তোমাকে ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছি, অধিকাংশ মানুষ এখনো তা পালন করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেনি, পরকালকে ভয় করে না, পরকালের জন্য পাথেয় হাসিল করে না, সম্বল একত্রিত করে না, যেতে হবে অথচ জানছে। অথচ দুনিয়ার ক্ষেত্রে আমাদের জানা আছে যে এখানে সৌদি আরবে চিরকাল থাকবো না, সেই জন্য কিছু না কিছু দেশে পাঠাইতেই আছে, কিছু না কিছু দেশে করতে আছে, দেশে গিয়ে একদিন বসতে হবে। কারণ এই ইয়াকিন আমাদের আছে, দুনিয়ার ক্ষেত্রে আমাদের ইয়াকিন আছে, বিশ্বাস আছে দৃঢ়, কিন্তু আখিরাত সম্পর্কে কোথায় আমাদের ইয়াকিন? যদি ইয়াকিন থাকতো তো অবশ্যই আমরা আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলতাম, নেকির কাজ করতাম, পাপ থেকে বেঁচে থাকতাম। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, আল্লাহ পাক এখন মানুষকে উপদেশ দিচ্ছেন যে আল্লাহ তোমাকে যে সব নিয়ামত দিয়েছেন এগুলি দেখো, দেখি কোত্থেকে আসলো, তোমার ক্ষমতা আছে, ওগুলো নিয়ে আসার ক্ষমতা আছে? হ্যাঁ, চাউল নিয়ে আসার ক্ষমতা আছে যে আমি নিজে থেকে চাউল জন্মে নেব? আল্লাহ বলছেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, মানুষ তার খাদ্যের দিকে একটু দৃষ্টি দিক, মানুষকে তার খাদ্যের দিকে দৃষ্টি দেওয়া উচিত। ফালিয়ানজুরিল ইনসানু, অবশ্যই যেন মানুষ দেখে, ইলা তাআমি, তার খাদ্যের দিকে, কেমন ভাবে খাদ্য তার আমি সৃষ্টি করেছি। প্রত্যেকটি খাদ্যের কথা চিন্তা করুন, কেমন ভাবে আল্লাহ সৃষ্টি করেছে। আন্না সাবাবনাল মা সাব্বা, প্রথম আমি প্রবল বৃষ্টি বর্ষণ করেছি। আল্লাহ যদি বৃষ্টি বন্ধ করে দেন, খাবার নিয়ে আসো, তুমি কোথা থেকে নিয়ে আসবে? 1 বছর বৃষ্টি বন্ধ হয়ে যাক, যে কোনো দেশে খাবার কোথা থেকে আসছে? আপনি বলবেন বাংলাদেশে বন্ধ হলে সমস্যা, কারণ আমাদের এত পয়সা নেই যে কিনে খাবো, চাষিরা অধিকাংশ লোক চাষবাস করে নিজের জন্য খায়। সৌদি আরব পয়সাওয়ালা দেশ, 5 বছর বৃষ্টি না হইলেই কি হবে, তাই না? আল্লাহ পাক রব্বুল শুধু সৌদি আরবে বন্ধ করবেন না, যেখান থেকে চাউল আসে সেই দেশে যদি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন, পাকিস্তান থেকে আসছে, ভারত থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, ইন্ডোনেশিয়া থেকে আসছে, থাইল্যান্ড থেকে আসছে, সবগুলিতে যদি বন্ধ হয়ে যায়, চাউল নাই, ওখানকার লোকে খেতে পায় না, পাঠাবে? যদি বলে তোমাদেরকে ডুবিয়ে দিচ্ছি টাকা দিয়ে, রিয়াল দিয়ে, তবু পাঠাবে না। আমরা খেতে পাই না তোমাদের রিয়াল নিয়ে, আমরা মরবো নাকি? পাঠাবে না। তাদের খেয়ে দিয়ে অতিরিক্ত হচ্ছে, বাঁচছে, সেই জন্য পাঠাচ্ছে বিদেশে তারা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করে, আল্লাহর কত বড় নিয়ামত। বৃষ্টি যদি বন্ধ হয়ে যাওয়া, না বৃষ্টি শুরু হয়, কোনো খাদ্য আসবে না, গাছপালা জন্মাবে না, যা কিছু আছে মরে সব সাফ হয়ে যাবে। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, অতঃপর আমি জমিনকে, মাটিকে সুন্দরভাবে উৎকৃষ্ট রূপে বিদীর্ণ করি, জমিতে ফাটল ধরিয়ে থাকি।
পানি বর্ষণ হইল, পানি বর্ষণ হওয়ার পরে যদি মাটি শক্ত হয়ে জমে যায়, তাহলে কিন্তু মাটির তলায় যে বীজ আপনি ছিটিয়েছেন বা বীজ পড়ে আছে, বীজটা তখন খুব নরম হয়ে অঙ্কুর গজাচ্ছে, অঙ্কুর বাড়াইতে পারবে না। মাটির তলাতে আঁকা বাঁকা হয়ে মাটির তলায় থেকে যাবে, ওপরে তাহলে গাছ আর জন্মিবে না। কিন্তু আল্লাহ পাক মাটি বৃষ্টি বর্ষণের পরে শক্ত মাটিকে নরম করে দিলেন, এমন নরম করে দিলেন যে নরম যে অঙ্কুর গজাচ্ছে তা ওপর দিকে 1 সপ্তাহের মধ্যে দেখছেন যে এলাকায় বৃষ্টি হয়েছে আর আমরা বীজ ছিটিয়েছি অথবা এমনিতে হয়েছে, দেখছেন গাছ বেরোতে শুরু হয়েছে, গাছ বেরোতে শুরু হয়েছে। সুম্মা শাক্কাকনাল আরদা শাক্কা, আল্লাহ যদি মাটিকে বলতেন মাটি খবরদার তুই ফাটবি না, খবরদার ফাটবি না, তাহলে একটিও গাছ বেরোতো না, না ধান জন্মতো, না পাট জন্মতো, না গম জন্মতো, কিচ্ছু হইতো না। ফাআমবাতনা ফি হাব্বা, অতঃপর আমি তাতে ওই জমিনে কি করেছি, শস্য উদ্গত করেছি। আম্বাতা মানে উদ্গত করা, শস্য উদ্গত করেছি। হাব্বা, হাব্বান মানে হচ্ছে দানা, শস্য, বিভিন্ন রকমের দানা, দেখেন বুট, কলাই, মুসুর, হাব্বান সবগুলি সামিল। ওয়া ইনাবান, এবং আঙ্গুর, আল্লাহ পাক আঙ্গুর দিচ্ছেন, বৃষ্টি বর্ষণ হলো, জমিতে ফাটল ধরলো, আঙ্গুরের গাছ জন্মালো, গাছ বড় হইলো, আঙ্গুর ধরা শুরু হইলো, আঙ্গুর দিলেন আল্লাহ পাক আমাদেরকে। ওয়া কাজবান, কাজবান মানে শাকসবজি, বিভিন্ন রকম শাকসবজি, একরকম শুধু শুধু চাউল খাওয়া যাবে না, চাউলে শাকসবজির প্রয়োজন, আল্লাহ পাক শাকসবজির ব্যবস্থা করলেন। দেখো তোমার খাদ্য কালো ফালিয়ানজুরি ইনসানিল্লাহ তাআম, এই তোমার খাবার দেখো, একরকম খাবার খেয়ে দেখেন যতই ভালো খাবার খান পেরেশান হয়ে যাবেন আপনি। যারা মেশে খায়, কোম্পানির মেশে, তারা ভালো করে বলতে পারবে। জৈতুনান, এবং আমি জৈতুন, জলপাই, বাংলাতে জলপাই বলে, জৈতুন, জৈতুন তো এই দেশে আসার পর বুঝছিনি, দেখুন জৈতুন দিয়েছি। কখনো জৈতুন খাচ্ছেন আপনি, শুধু জৈতুন খাচ্ছেন না, জৈতুনের তেল আপনার জন্য উপকারী, আপনার ছেলে মেয়েদের জন্য উপকারী। ওয়া নাখলান, এবং খেজুর, খেজুরও দিয়েছি, বিভিন্ন রকমের খাবার প্রয়োজন আপনার জন্য। ওয়া হাদাইকা গুলবা, হাদাইক হাদিকাতুনের বহু বচন, হাদিকা মানে হচ্ছে বাগান, উদ্যান, গার্ডেন, হাদিকা বলছে, পার্ক গুলিকে হাদিকা বলছে আজকাল নতুন আরবিতে। আর গোলবান মানে হচ্ছে নিবিড়, নিবিড় মানে ঘন, নিবিড় অরণ্য পড়েননি, নিবিড় হয় না। ও হাদাইকা গোলবা মানে ঘন উদ্যান, ঘন বাগান দিয়েছেন আল্লাহ পাক, ঘন ঘন বাগান, আম বাগান, আমের এলাকা আম বাগান, আপেলের এলাকায় সেবের এলাকায় সেবের বাগান, যে যেখানে খেজুর এলাকায় খেজুর বাগান, যখন মদিনায় চলে যান, কাসিমে চলে যান, আলাসা যান, খেজুর বাগান, রাজশাহী যান, শুধু আম বাগান আর আম বাগান। আপনি সিলেটের দিকে চলে যান, আসামে চলে যান, চা বাগান আর চা বাগান। আল্লাহ পাক বিভিন্ন রকমের বাগান দিয়েছেন, যা তোমাদের প্রয়োজন। ফাকিহা মানে হচ্ছে ফলমূল, আল্লাহ ফাকিহা ফলমূল দিয়েছেন বিভিন্ন রকমের। ফাকিহা কথা তাহলে আম, যেসব খেতে স্বাদ লাগে ফলমূলের মধ্যে সবগুলিকে শামিল, এবং রসাল জাতীয় এগুলোকে ফাকিহা বলে। সেই জন্য আল্লাহ পাক খেজুরের কথা আলাদা করে উল্লেখ করেছেন। ও আব্বা, এবং ঘাস, ঘাস, তৃণাদি, যেগুলি আপনার পশুর খাদ্য, যেগুলি মানুষ খায় না। আব্বানের তাফসীর করা হয়েছে যে এমন গাছ যেগুলি, বা এমন লতা পাতা যেগুলি মানুষ খায় না, শাক হিসাবে যেগুলি মানুষের পশু, গৃহপালিত পশু রাখা বিভিন্ন পশু খায়। মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম, এই সমস্ত আল্লাহ পাক সৃষ্টি করেছেন তোমাদের ক্ষণস্থায়ী ভোগের জন্য। মাতা মানে হচ্ছে ক্ষণস্থায়ী ভোগ, এবং ওয়া লিআনআমিকুম তোমাদের চতুষ্পদ জন্তুর জন্য, গৃহপালিত পশু, গরুর জন্য, বকরি বকরার জন্য, ভেড়া ভেড়ির জন্য, উটের জন্য, মহিষের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম, তোমাদের ভোগের জন্য এবং তোমাদের গৃহপালিত পশুর ভোগের জন্য। তারপরে আল্লাহ পাক কিয়ামতের কথা উল্লেখ করেছেন। আর একটি বিষয়, ফাইদা জাআতিস সাখা, দুনিয়ায় তুমি খুব খেলে, তুমি খুব ভোগ বিলাস করলে, তুমি খুব আয়েশ আরাম করলে, খুব সুখে থাকলে, মেহনত করলে। ফাইদা জাআতিস সাখা, স্মরণ করো যখন কিয়ামত চলে আসবে। সাখার ভাব অর্থ কিয়ামত, কিয়ামতের বহু নাম রয়েছে কোরআনে কারিমে, তার একটি নাম হচ্ছে আস-সাখা, আর একটি হচ্ছে আল হাক্কা, আরেকটি নাম হচ্ছে আল কারিয়া, আল কারিয়াতুম আল কারিয়া, আল হাক্কাতুম আল হাক্কা, গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া, এগুলি সব কিয়ামতের নাম। ইয়াউমুল কিয়ামা, আস-সাআ, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, এরকম বহু নাম কোরআনে কারিমে আল্লাহ পাক উল্লেখ করেছেন। প্রত্যেকটির
শাব্দিক অর্থ রয়েছে, সেই শাব্দিক অর্থের সাথে কিয়ামতের ভয়াবহ অবস্থার মিল আছে বলেই সেই নামে নামকরণ হয়েছে। সাখা মানে হচ্ছে কি, এমন বিকট শব্দ যা মানুষের কানকে ফাটিয়ে দেয়, কানের পর্দাকে ফাটিয়ে দেয়, একে বলা হয় সাখা, বিকট শব্দ। ফাইদা জাহাতি সাখা, যখন বিকট শব্দ কানের পর্দাকে ফাটিয়ে দেবে, অর্থাৎ কিয়ামত যখন হবে, সিংগাই ফুৎকার হবে, ইসরাফিল আলাইহিস সালামের কানের পর্দা ফেটে যাবে, যারা সেই সময় জীবিত থাকবে, আর সব বেহুশ হয়ে পড়বে। আমাদের দেশে যে ওই বিদ্যুৎ চমকায়, হ্যাঁ, আর সেই বজ্রাঘাতে মানুষ মরে যায় না, হ্যাঁ, সেই আওয়াজে বিকট শব্দে কানের পর্দা ফেটে মানুষ মারা যায়। আমি এইরকম বজ্রাঘাতে ইন্তেকাল করা মানুষকে দেখেছি, কান দিয়ে রক্ত বেড়েছে, কান দিয়ে রক্ত বের হওয়া দেখেছি, ছোট কালের ঘটনা। তো যদি এই দুনিয়ার এই বিকট শব্দে যদি এই অবস্থা হয়, তাহলে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে কি অবস্থা হবে, যাকে আল্লাহ পাক সাখা বলেছেন, বিকট শব্দ যাতে মানুষের কান ফেটে যাবে। তারপর আল্লাহ পাক কি বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ, সেই দিন, কিয়ামতের দিন কি হবে, সেই দিন ইয়াফিরুল মারউ, মানুষ, মারউন মানে ইনসান, মানুষ, মানুষ পালাতে শুরু করবে, পালায়ন করবে, ফাররা ইয়াফিরু মানে পালিয়ে যাওয়া, পালাতে শুরু করবে, মিন আখিহি, নিজের ভাই থেকে, আপন মায়ের পেটের ভাই দেখলে পালাতে শুরু করবে। দুনিয়াতে যদি দেখা হয়, হঠাৎ করে যদি আপনার ভাইকে আপনি পেয়ে যান, শিকতে ঘুরছেন, ভাই চলে এসেছে, আরে আমার কাছে খবর না, ভাই সৌদি আরব চলেছে, জড়িয়ে ধরে খুশিতে কান্না শুরু করে দিবেন। আর কিয়ামতের দিনে ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাইকে দেখে পালাতে শুরু করবেন, ওয়া উম্মিহি, মাকে দেখে পালাতে শুরু করবেন, যে মায়া 10 মাস পেটে রেখেছে, মনে থাকবে না কিছু, পালাতে শুরু করবেন। ওয়া আবিহি, আব্বা 20 বছর 25 বছর ধরে আপনি বিএমএ পাশ করা পর্যন্ত আপনার ভরণ পোষণ বহন করেছে, আপনার জন্য কত যে পরিশ্রম করেছে, মেহনত করেছে, আর কত হয়তো হারাম কাজ, অন্যায় কাজও করেছে, হারাম রিজিক নিয়েছে এই জন্য যে আমার ছেলে মানুষ করতে আমার এই হালাল পয়সা জুটে না, অনেকে এইভাবে হারাম খাচ্ছে, কি জন্য, ছেলে মেয়েদের জন্য। তাকে দেখে পালাতে শুরু করবেন, আপনি আব্বাকে দেখে পালাতে শুরু করবেন। ওয়া সাহিবাতিহি, স্ত্রীকে দেখে পালাতে শুরু করবেন, যে স্ত্রীর জন্য পেরেশান, মানসিক পেরেশানি, ঘুম আসে না সারা রাত, সেই স্ত্রী কিয়ামতের দিন চোখের সামনে আসবে, দেখলে পালাতে শুরু করবেন। ওয়া বানিহি, সন্তান সন্ততিকে দেখে পালাতে শুরু করবেন, ছেলে মেয়েকে দেখে দুনিয়ায় কেউ পালায়, আখিরাতে সেই দিন কিয়ামতের মাঠে পালাতে শুরু করবে। লেকুল, কেন পালাবে, আল্লাহ বলছেন লেকুল লিমরি মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি, প্রত্যেক ব্যক্তির সেই দিন ইয়াউমাইযিন শাআনুন, এমন অবস্থা হবে, ইউগনি, যা তাকে ব্যস্ত করে তুলবে, নিজের অবস্থায় সে ব্যস্ত থাকবে, পেরেশান থাকবে, যে আমার হাই কি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে, প্রত্যেক ব্যক্তি বলবেন, এমনকি অন্য নাম দিয়ে, নাফসি নাফসি নাফসি, হাই আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। ওই সময় এমন কেউ নেই, যেমন বিদাতি আকীদা আমাদের দেশে রয়েছে, যে পীর মুরিদের খোঁজ করে আমার মুরিদান কোথায় আছে, তাদেরকে নিয়ে জান্নাতে যাব, তার কোনো খোঁজ খবর নেই। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে হাদিস রয়েছে, শাফাতের হাদিস শুনিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে হাদিস রয়েছে, নূহ আলাইহিস সালাম সম্পর্কে হাদিস রয়েছে, যখন শাফাতের জন্য সবাই দরখাস্ত করে, আদম আলাইহিস সালাম সম্পর্কে, প্রথম মানুষ সম্পর্কে হাদিস রয়েছে। তাদের কাছে যখন দরখাস্ত নিয়ে যাবেন, সারা বিশ্বের সমস্ত মানুষ, হাসরের মাঠের মানুষ, আমাদের জন্য একটু শাফাত করেন, নাফসি নাফসি নাফসি, আমি নিজেকে নিয়ে পেরেশান, হায় আমার কি হবে। আর এইসব ভণ্ডামি শিক্ষা দিয়ে মানুষকে গুমরাহ করা হয়েছে, দিন থেকে, নামাজ থেকে, ফরজ ওয়াজিব থেকে, ইবাদত বন্দেগী থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ বিদাতি মুরিদদের ধারণা, যে নামাজ রোজা না করলে কি হবে, একবার বছরে তো কিছু নজরানা পীর বাবাকে দিয়ে আসছি, একবার তো চরমনাই যাচ্ছি, মুরিদ তো হয়েছি, একবার তো শর্ষিনা যাচ্ছি, ফুরফুরারা আসে, তখন তো একবার তো দেখা সাক্ষাৎ করিনি, তার থেকে তাবারুক হাসিল করেই নি। তো এই রাস্তা মুক্তির রাস্তায়, ভ্রান্ত রাস্তায় পড়ে আছে, যেই রাস্তা আরো আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে তাদেরকে। আল্লাহ পাক বলছেন, সেদিন প্রত্যেকে নিজ নিজ অবস্থা নিয়ে ব্যস্ত থাকবে। ওজুহু ইয়াউমাইযিন মুসফিরা, সেই দিন মানুষ দুই ভাগে বিভক্ত হবে। আজকে অনেক ভাবে বিভক্ত, কত দল বাংলাদেশে, রাজনৈতিক দল, তাই না, ধর্মীয় দল, কত দল, দলের শেষ নেই, হ্যাঁ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, এই হচ্ছে ভারত উপমহাদেশ। আল্লাহ পাক বলছেন, মানুষ কিয়ামতের দিনে দুই ভাগে ভাগ হবে, বাস দুই শ্রেণীর মানুষ হবে। ওজুহু ইয়াউমাইযিন মুসফিরা, কতক লোকের চেহারা হবে সেই দিন মুসফিরা, উজ্জ্বল, উজ্জ্বল চেহারা নিয়ে কিয়ামতে হাজির হবে। দাহিকাতুন মুস্তাবশিরা, হাসি খুশিতে থাকবে, হাসি খুশিতে মগ্ন থাকবে। দাহিকা মানে হাসতে থাকা, আর মুস্তাবশিরা মানে খুশি হওয়া, হ্যাঁ, প্রফুল্লতা যেটাকে বলা হয়। এই জন্য খুব সহজ ভাষায় তর্জমা করলাম, হাসি খুশিতে মগ্ন থাকবে, কোনো চিন্তা থাকবে না। নেক লোক, আল্লাহওয়ালা লোকের
দেখছি যে আমলনামা ডান হাতে পেয়ে গেছি, আমলনামা না পাওয়া পর্যন্ত পেরেশান থাকবে। যেমন ডান হাতে আমলনামা পাবে, ওজুহু ইয়াওমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা, তখন হাসি খুশি শুরু হবে, আলহামদুলিল্লাহ। যেমন যতক্ষণ পরীক্ষার রেজাল্ট হয়নি ভালো ছিল পেরেশান থাকে, কারণ 1 নম্বরের জন্য পেরেশান, ফার্স্ট ডিভিশন ছুটে না যায়, ফার্স্ট ডিভিশন ছুটে না যায়, আমরা এরকম পেরেশান থেকেছি, ঠিক না? কিন্তু যখন রেজাল্ট হয়ে গেছে আর ফার্স্ট হয়ে গেছি, হ্যাঁ এক্সেলেন্ট হয়ে গেছি, খুশির শেষ না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবকে জানানো, তাই না? তো এরকম হবে। তার আগ পর্যন্ত আম্বিয়া কেরামদের কথাও যে হাদিসে বলা আছে সেটাও ঠিক আছে। আর এখানে হাসি খুশির কথা, যে ব্যক্তি নাফসি নাফসি করবে সে হাসি খুশি কি আর হইতে পারে? সেটা প্রথম অবস্থা। কিন্তু যখন প্রত্যেকে নেক লোকেরা ডান হাতে আমলনামা পেয়ে যাবে, আম্বিয়া কেরাম ডান হাতে প্রথম আমলনামা পেয়ে যাবেন, এই উম্মতের সালেহিন সাহাবায়ে কেরাম, আল্লাহর নেক বান্দা, নামাজি, দিনদার, ধার্মিক, মুত্তাকি, পরহেজগার লোকেরা ডান হাতে আমলনামা যখন পেয়ে যাবেন জান্নাতীরা, তখন দাহিকাতুম মুস্তাবশিরা, তখন হাসি খুশিতে মগ্ন হয়ে যাবে তারা। ওয়াজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা, আবার কতক চেহারা, কতক মানুষের চেহারা সেই দিন কেমন হবে? ধুলি ধূসরিত হবে। গাবারা, গোবার মানে ধুলো। আজ পর্যন্ত গোবার বলা হয়, ধুলোকে বলা হয়। দেখছেন কোরআন কারীমে আরবি 1400 বছর পরেও ওই আরবি ব্যবহার হচ্ছে, তাহলে কোরআন বুঝতে কোনো অসুবিধা নেই। পক্ষান্তর অন্য ভাষা এত পরিবর্তন হয়ে গেছে, 1400 বছর তো ছাড়েন, 200-300 বছর আগের ভাষায় বুঝতে পারবেন না আপনি। সেই দিন কতক চেহারা ধুলো ধূসরিত হবে, ধুলো বালি হয়ে আছে মনে হচ্ছে চেহারায়, পেরেশান। তার হাকো হাকা তারা, তার ওপর আচ্ছাদিত থাকবে কাতারা, কালিমা, কালো হয়ে থাকবে, বিকট কালো হয়ে গেছে পেরেশানিতে, অশান্তিতে যে থাকে, যে রোগে থাকে, মানসিক রোগে অথবা দৈহিক রোগে থাকে, পীড়িত থাকে, তার চেহারা কালো হয়ে যায়। তাই হবে। এরা কারা? উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এরাই তো কাফির, আর এরাই তো দুরাচার। ফাজের মানে পাপিষ্ঠও করতে পারেন, দুরাচারও করতে পারেন, বদ প্রকৃতির মানুষ করতে পারেন। ফাজেরের বহুবচন হচ্ছে ফাজারা, যারা পাপিষ্ঠ বা দুরাচার। আর ফাসেক মানে বিরুদ্ধ, ফাসেক ফাজের, এই কথাটি আমাদের বাংলা ভাষায় ব্যবহার করে থাকে অনেকে, লোকগুলি ফাসেক ফাজের। ফাসেক মানে আল্লাহর নাফরমান, রসুলের নাফরমান, যারা বিরুদ্ধাচরণকারী। আর ফাজের মানে পাপিষ্ঠ বা দুরাচার লোক। আর কাফারা কাফেরের জামা, যারা অস্বীকারী, যারা অকৃতজ্ঞ, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না, যারা আল্লাহর ইবাদতবন্দি করে না, যা আল্লাহ পাক যা ফরজ ওয়াজিব করেছেন পালন করে না, এবং ইসলাম থেকে বেরিয়ে যায় অথবা ইসলামে আসলোই না, জি, এরা সব কাফের। মুশরিক কাফের, মুনাফিক কাফের। কাফের এই 3 শ্রেণীর লোক কাফের। কাফের, মুশরিক, মুনাফিক সবগুলি কাফের। এবং ইসলামের এমন কিছু অস্বীকার করলো যে অস্বীকার করলে কাফের। হয়তো মুসলিম ছিল জন্মগত, কিন্তু একটি বিধান অস্বীকার করার কারণে সে কাফের হয়ে গেল। কুফরির যেগুলি কারণ রয়েছে সেগুলি করলো, কাফের হয়ে গেল। অথবা নামাজ কায়েম করলো না, সহি মত হচ্ছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে না সে মুসলিম থাকবে না, তারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, তারা কাফেরদের দলভুক্ত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেনামাজিদের সম্পর্কে, যারা নামাজের হেফাজত করলো না 5 ওয়াক্ত, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতে মা কারুনা ফিরআন ওয়া হামান ওয়া বাইন খালফ, তারা কিয়ামতের মাঠে উঠবে কার সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সাহাবায়ে কেরামের সাথে, মুমিন মুমিনাতের সাথে। স্ত্রী নামাজি উঠেছে, স্ত্রীর খোঁজই পাবেন না, উঠবে কার সাথে? মা কারণের সাথে, যে কারণ এখনো মাটিতে পুঁততেই আছে, মা ধস্তি আছে মাটিতে। এমন আযাব আল্লাহ পাক দিয়েছেন। ফিরআউনের সাথে, যার লাশ মিশরের মিউজিয়ামে এখনো রয়েছে, যাকে আল্লাহ পানিতে ডুবিয়ে ধ্বংস করেছেন লোহিত সাগরে। ও হামানের সাথে, হামান কি ছিল? হ্যাঁ, ফিরআউনের প্রধানমন্ত্রী, ডান হাত হামান, তার সাথে বড় বড় কাফের নেতার সাথে উঠবে। আর উবাই বিন খালফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার বড় কাফের উবাই বিন খালফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এগিয়ে এসেছিল অস্ত্র নিয়ে, তার সাথে উঠবে বেনামাজিরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আল্লাহ পাক যখন আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, এটি আল্লাহর বড় নিয়ামত, আজিম নিয়ামত। এই নিয়ামতের নাশুকরি করবেন না, এই নিয়ামতকে নষ্ট করবেন না। নামাজ ছেড়ে দিয়ে ফজরে না উঠে, ফজরের হেফাজত না করে, 5 ওয়াক্ত সুন্দর করে নামাজ না পড়ে নিজের ঈমানকে নষ্ট করবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের জীবনে সংশোধনের জন্য তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।